भालोबासा मोड़ से भोला मोड़ तक सड़क की हालत खराब है, जिसके प्रतिवाद में स्थानीय निवासी सड़क जाम में शामिल हुए हैं। Pampered, not just a hospital, but a mother. टापग्राम फुलबाड़ी विधानसभा अंतर्गत फुलबाड़ी 1 नंबर ग्राम पंचायत इलाके के भालोबासा मोड़ से भोला मोड़ तक सड़क की खराब स्थिति के कारण स्थानीय लोगों को समस्या का सामना करना पड़ रहा है। यहां तक कि ये सड़क तालाब में तब्दील हो गई है। जगह जगह बने गड्ढों में घुटने तक पानी भरा हुआ है। बारिश शुरू होते ही स्थिति बद से बदतर हो गई। लंबे समय से सड़क की मरम्मत न होने के कारण स्थानीय लोगों ने क्षोभ प्रकट किया है। स्थानीय लोगों ने आरोप लगाते हुए कहा कि पंचायत कार्यालय में कई बार शिकायत करने के बावजूद कोई समाधान नहीं हुआ है। आज सुबह इसके विरोध में स्थानीय निवासी सड़कों पर उतर आए। उन्होंने सड़क जाम कर विरोध प्रदर्शन किया। इस विरोध प्रदर्शन के कारण आवाजाही बंद हो गई। खबर मिलते ही एनजेपी थाने की पुलिस और पंचायत समिति के कर्माध्यक्ष पथलाल राय मौके पर पहुंचे। उन लोगों द्वारा आश्वासन दिए जाने के बाद अंततः स्थानीय लोगों ने सड़क जाम हटा लिया। वहीं प्रदर्शनकारियों ने कहा है कि अगर आने वाले दिनों में सड़क की मरम्मत नहीं की गई तो वे बृहत आंदोलन करेंगे। দেখুন রাস্তার অবস্থা তো খুবই করণীয়, কারণ মানে দুরবস্থা, এটা প্রত্যেক বছরই এরকম অবস্থা হয়। গতবারও অনেক মানে জায়গায় এরকম হয়েছিল। একটা কিছুদিন পরে এটা এই রাস্তাটা পুকুরের আকার ধারণ করবে। একটা টোটো, বাইক, মানে এসব ছোট গাড়ি যেতেই পারে না, মানে প্রায় দুর্ঘটনা ঘটে। এটা প্রায় 4-5 বছর থেকে এই ঘটনাটা হচ্ছে। ইদানিং লাস্ট 2-3 বছরে মানে অবস্থা আরো বেশি খারাপ। আজকে সাধারণ মানুষ এখন পথ অবরোধ করছে, কারণ এটা নিয়ে আমাকেও এখানে মানুষ জানিয়েছে, আমিও অঞ্চলে জানিয়েছি। অনেক গত বছর থেকে আমি এই রাস্তাটা নিয়ে অঞ্চলে কমপ্লেন করে যাচ্ছি। এখন প্রধান কোনো অ্যাকশন নিচ্ছে না। ওনারা বলছে এখানে জেলা পরিষদ থেকে এটা করা হবে। তো এখন ওনারা জেলা পরিষদে জানাবে। তো এখন ওনারা জানাচ্ছে কোনো অ্যাকশন নিচ্ছে না সঠিক। হ্যাঁ, গত বছর একটু আগেই একটা বিশাল পুকুরের আকার ধারণ করেছিল। অনেকবার বলার পরেও শেষের দিকে প্রায় কিছু বেড মিশালের ব্যবস্থা করা হয়েছে মেরামতে, তারপরে থেকে এরকমই চলছে। এখান থেকে প্রায় ভোলা মোড় থেকে শুরু করে প্রায় ভালোবাসা মোড় পর্যন্ত সম্পূর্ণ রাস্তায় এই অবস্থা। মানে কেউ যে হেঁটে যাওয়ার মতো ব্যবস্থা নেই। আমার নাম দয়াল রায়, জামুরিপিটা এলাকার পঞ্চায়েত সদস্য। না, আমাদের এখানে বাসিন্দাদের দাবি সঠিক যে রাস্তাটা দীর্ঘদিন ধরে মোটামুটি বছরখানিক হয়ে গেল, পুরো অকেজের মতো হয়ে গেছে। মানে ভালো মতো গাড়ি ঘোড়া চলতে পারে না এবং যাতায়াতও ঠিকমতো করা যায় না। মানে এই বর্ষার দিনে আসলো, এই বর্ষার সময় আবার জঘন্য হয়ে যাবে রাস্তাটা। তো এই বিষয় নিয়ে আমাদের পঞ্চায়েত পুলিশ আসলেন, পুলিশ এসে সবাইকে বুঝাইলেন এবং আমরা যে প্রতিনিধি, আমরা এই ব্যাপারটা নিয়ে জেলা পরিষদ এবং এসডিজি সব জায়গায় জানানো হয়েছে। তো কাজটা আসতে সময় লাগবে, আমরা জানিয়েছি এবং তারা বলছে কাজটা ওটা হয়ে যাবে, কিন্তু একটু দেরি হবে, কারণ এটা প্রসিডিউর হিসাবে আসবে। তো প্রসেসিং না হলে তো এটা টেন্ডার হবে, বাজেট হবে, পাস হবে, তারপরে হবে। তো এটা মোটামুটি কাজটা হয়ে যাবে, আশা করা যায় পূজার আগে কাজটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এই বিষয় নিয়ে আবার পাবলিক যারা দাবি করছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সব জায়গায় যাব। হ্যাঁ, তাদের বক্তব্যগুলো আমরা তুলে ধরবো, জায়গা মতো তুলে ধরবো। হ্যাঁ, ওরা পাবলিক নিজে মুখে শুনতে পারবে যে কাকে আমরা দাবি করছি, জানিয়েছি, আর কাজটা কত দূর হয়ে আছে। এই বিষয় নিয়ে আজকে এটা বোঝানো হলো, পথ অবরোধ এখন ছাড়া হয়েছে। রাস্তার অবস্থা বেহাল অবস্থা। কাকে বলতে যাবেন, যাকে বলতে যাবেন কেউ কথা শুনে নাই, সব বেকার এসব বলা। চোখ দিয়ে শুধু দেখা, আর নিজেদের এই রাস্তার মধ্যে যত দুর্ভোগ আমাদের কি বলবো। রাস্তাঘাটে অবস্থা, জল জমে গেছে, দুনিয়ার রাস্তা একদম শিবাবেলা থেকে আপনি ভোলামো পর্যন্ত গোটা রাস্তা ভাঙা। দুনিয়ার বাইরের ট্রাক ডাম্পার এসে রাস্তা ভেঙে গুঁড়া করে দিচ্ছে। এই কাকে বলতে যাবেন, সব দেখতেছে, সবাই জানে, সবাই দেখতেছে। চোখ না 100 বার এটাকে বিরোধিতা করবো, কোনো সমর্থন নাই। 100 বার, হ্যাঁ, কেন হবে? এটা হচ্ছে তো সবার। আমার বাড়ির সামনে ভাঙা রাস্তা, আমার ঘরের গেটের সামনে রাস্তা ভেঙে গেছে।
তাহলে আর কি বলবো বলে, ভালোবাসা আমার। আমার নাম সঞ্জয় ভদ্র। জানাইছি, এখানে পঞ্চায়েতকে জানাইছি, প্রধানকে জানাইছি লিখিত দিতে। আমরা লিখিত দিয়ে আসছি, লিখিত দিতে বলছে, লিখিত দিয়ে আসছি। কোথায় দিয়েছেন? অঞ্চলে দিয়ে আসছি প্রধানের হাতে। আমাদের কাজ হলো 1 নম্বর ড্রেন, 2 নম্বর এই রাস্তা। বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি না, স্কুলে বাচ্চাকে টোটোতে পর্যন্ত কুলে করে নিয়ে আসতে হয়। 12 বছরের বাচ্চা কুলে নিয়ে আসা যায়? হ্যাঁ, তার মধ্যে অ্যাক্সিডেন্ট 2 দিনে একদিন অ্যাক্সিডেন্ট হয়, 2 দিনে একদিন কালকে তো আমি টোটো অ্যাক্সিডেন্ট করতাম আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়ে। তাহলে আমিও পাল্টি খাই। মানুষ বাস করে তো রাস্তায়। এই ব্লকটা না করলে তো আমরা এই জিনিসটা পাইতাম না। যদি ব্লক করে দেখি এখন কি পাই, কতক্ষণ ব্লক করে রাখবো। এখন যদি স্যাররা বলতেছে এখন কি ডিসিশন দিচ্ছে, তারপর আমরা করবো।